দীর্ঘ প্রায় 2 যুগ পেরিয়ে দলে ছিলেন না ব্রাজিলের স্কোয়াডে নেইমার, আবারও ফিরলেন দলে নেইমার বিগ ইনজুরি কাটিয়ে। তো এবার বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপের ফাইনাল লিস্টে নেইমার থাকছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সব বেশি আসার কথা হচ্ছে নেইমারকে নিয়ে 52 জনের একটি স্কোয়াড নিয়ে কালো অঞ্চলটি যে স্কোয়াডে ঘোষণা করেন সেখানে কলাপ হয়েছে নেইমার। অর্থাৎ দীর্ঘ 2 বছর পর মাঠে স্কোয়াডের বাইরে থাকার পর আবার দলে এসেছে ওয়ার্ল্ড কাপ ফর্ম নিয়ে, যেখানে কিনা নেইমার লাস্ট পিএসজিতে তার প্রাইম ছিল, সেখান থেকে পিএসজি থেকে কইরা আল হিলালে গিয়েছিল। পিএসজি কিছু বক্তব্যের কারণে সেখান থেকে হঠাৎ লিওনেল মেসির পরে নেইমার লিফট নিয়ে নেয়, আর সেটা হয়তো বন্ধুত্বের কারণে হয়েছে। নেইমারকে এইভাবে মেসি এভাবে চলে যাওয়ার নেইমার এভাবে বাড়িয়ে গেছে, কিন্তু বার্সেলোনার পরে ঠিক বেস্টটা কিন্তু সে পিএসজি হিসেবে দিয়েছিল। পিএসজি রয়েছে সেমিফাইনালও খেলছিল 2019 সালে লিভারপুলের বিপক্ষে না, যিনি বায়ার্নের বিপক্ষে। আই ডোন্ট নো, কিন্তু দীর্ঘ সময় মাঠে আল হিলালে পারফরমেন্স করার পর থেকে যখন তিনি সান্তোসে চলে যায়, ইউরোপ ফুটবল ছেড়ে দিয়ে, সেখানে আর নেইমারের অস্তিত্ব কোথায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর এর মধ্যে দিয়ে মেসি তো তার সব কিছু পূর্ণ করে নিচ্ছে। সামনে আমাদের মেসি, আপনাদের মেসি। আমি যদি কথা বলতে চাই নেইমারকে নিয়ে, তাহলে নেইমারের চূড়ান্ত সিদ্ধান্ত এখনই ঘোষণা করে দিয়েছে কার্লো আনচেলত্তি। ব্রাজিল স্কোয়াডে সে জায়গায় পেয়ে নিয়েছে অ্যাটাকিং লাইনে। সান্তোসের দীর্ঘ সময় যখন আল হিলাল পরে তিনি সান্তোসে কামব্যাক করেন, তার শৈশবের ম্যাচ, সেখান থেকে তার সেখানে গিয়েও আবার নানান ইনজুরি, যেমন আল হিলালে গিয়ে সবচেয়ে বড় ইনজুরি করতে 2 বছর শেষ, যেখানে তিনি ব্রাজিল ন্যাশনাল টিমে কোনো জায়গা পায়নি। তো অবশেষে তিনি ফিফা ওয়ার্ল্ড কাপে জায়গা করে নিয়েছে, তা 100 ভাগই শত নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।